মীর জাফর আলী খান, আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। বিপদে আপনজন জেনে যার কাছে দাঁড়ানো যায় সেই তো আপনজন। আসুন আমরা সবাই মিলে শপথ নেই, এই এই যুদ্ধের থেকে আমরা যদি পরিত্রাণ পাই, তাহলে আপনারা আমায় যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। আমার সিংহাসন অন্য কেউ যদি বসতে চায়, আমার রুষ্টমনের সিংহাসন ছেড়ে দেব না। ভাই, এটা আমার কথা না, এটা নবাব সিরাজদৌল্লার কথা, মীর জাফরকে বলেছিলেন। এখন এখানে মীর জাফরের কথা কেন আসলো? 1757 সাল আর 2024 ঘটনা একই। সিরাজদৌল্লার সেনাপতি মীর জাফর ছিল, আর আমাদের সেনাপতি মীর জাফর কিনা সেটা আমার মতো দুর্জন ব্যক্তি বলার অধিকার রাখে না, কিন্তু দুষ্ট লোকরা বলে যে আমাদের সেনাপতি মীর জাফর ছিল। মীর জাফর যদি না হবে, তাহলে গভীর রাত পর্যন্ত শেখ হাসিনার সাথে উনি মিটিংয়ে ছিলেন। হাসিনাকে আশ্বাস দিয়ে গেছেন, ম্যাডাম আপনি আমার উপরে ভরসা রাখেন, নিশ্চিন্তে থাকেন, আপনার গণভবন পর্যন্ত একটা পাখি আসার সুযোগ পাবে না, নিশ্চিত নিরাপত্তা দেব আমরা। কিন্তু উনি সেখান থেকে গণভবন থেকে বের হয়ে যেই উনি বিভিন্ন সন্ত্রাসী দল, বিভিন্ন দলীয় লোক, বিভিন্ন দলের প্রধান, বিভিন্ন দলের ক্যাডারদের সাথে ফোনে আলাপ করে ফোন তাদের ডেকে এনে বলছে আমরা সকালবেলা ভোরে সকলেই গণভবনের দিকে অগ্রসর হন, আমরা অভয় দিচ্ছি, কাউকে গুলি করবো না, আমরা সহযোগিতা দেব, আমরা সরকারের ক্ষমতা রাখবো না, সরকারকে সরিয়ে দেব। এই সেনাপতি ওয়াকারুজ্জামান উনি রিটায়ার্ড লোকদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন জায়গায় গাছে ছাদে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সেখানে গুলি করে মারার জন্য। সেনাপ্রধানের এমনও নাকি কথা দুর্জনেরা বলে যে শেখ হাসিনাকে গণভাবে গুলি করে মেরে গণভবনে পুঁতে রাখবে, ঘোষণা করে দেবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ভাই, পরিতাপের বিষয়। পরিতাপের বিষয় এই জন্য, এই গাদ্দার ওয়াকারুজ্জামান এর শ্বশুর মোস্তাফিজুর রহমান সেনাপ্রধান ছিল। তৎকালীন সরকার মোস্তাফিজুর রহমানের সমস্ত সরকারের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছিল। ক্যান্টনমেন্টে ঢোকার পারমিশনে ক্যান্সেল করে দিয়েছিল, যে কোনো দিন ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, অথচ সেনাপ্রধান ছিল। সেই মুস্তাফিজুর রহমানের জামাই এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনা ক্ষমতায় এসে মোস্তাফিজুর রহমানের সমস্ত সুযোগ সুবিধা, বকেয়া ভাতা, বিল সহ পরিশোধ করেছে। এই ওয়াকারুজ্জামান গাদ্দারের বাচ্চা গাদ্দার, এ প্রমোশন পায় না, প্রমোশন দেওয়া হতো না, কারণ শুধু মুস্তাফিজুর রহমানের জামাই বলে। এখন শেখ হাসিনা ক্ষমতায় এসে জামাই হিসাবে তারে আস্তে আস্তে প্রমোশন দিতে 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 জেনারেল বানাইয়া সেনা প্রধান বানাইছে। আরে গাদ্দার শেখ হাসিনার পিছনে কেমনভাবে ছুরি মারছে চিন্তা করেন ভাই। এক সিরাজদৌল্লার সেনাপতি ছিল গাদ্দার, আরেক সেনাপতি পাওয়া গেছে বাংলাদেশের ওয়াকারুজ্জামান সেনাপতি গাদ্দার। মীর জাফরের নাম যেমন ইতিহাসে, মীর জাফরের নাম ইতিহাসে অমর হইয়াছে মীর জাফর হিসেবে, গাদ্দারের আমাদের দেশের ওয়াকারুজ্জামানের নাম গাদ্দার ওই হিসাবে লেখা থাকবে। চরম বিশ্বাসঘাতক। বর্তমান যুগে এরকম বিশ্বাসঘাতক মানুষ পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। কেননা উনি এই রিটায়ার্ড অফিসার আর ওনার অফিসারদের, উনি যেদিন বলেছে যে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলতে না দিয়ে নিম্ন স্তরের লোকদের কথা শুনেছি। কেন তুমি নিম্ন লোকদের কথা শুনতে গেলা? নিম্ন লোকরা তো নানা রকম আজে বাজে কথা বলবে, তুমি কথা শুনবে তোমার লেভেলে, তোমার সাথে উচ্চ শ্রেণীর যারা অফিসার আছে তাদের সাথে। তুমি কেন নিম্ন শ্রেণীর কথা বলতে যায় তুমি এত বড় গাদ্দারি, এত বড় বেইমানি করলা? তুমি শেখ হাসিনা যখন টেলিফোন করেছে তখন তো বলেছো ম্যাডাম আপনি নিশ্চিত থাকেন, আমার উপরে ভরসা রাখেন। শেখ হাসিনা কোনো দিল, শেখ হাসিনা বাসার টেপার ফোন দিয়েছিল প্রেসিডেন্টরে, সেখানে সেনাবাহিনীর লোকে লাগানো ছিল প্রেসিডেন্ট যেন ফোন ধরতে না পারে। প্রেসিডেন্ট ফোন ধরে নাই। তারপরে তখন শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে যে এটা তো দেশ, তার সুযোগ, আমার তো আর এখানে থাকার উচিত হবে না। তখনই সিদ্ধান্ত নিয়েছে। যখন শেখ হাসিনা হেলিকপ্টার উঠেছে তখন ওয়াকারুজ্জামান ফোন দিয়েছে, উনি তখনও সন্ত্রাসীদের মিটিংয়ে ছিল, ফোন দিয়েছে
যে ম্যাডাম আপনি কোথায়? বলছে আমি তো প্লেনে। বলছে আপনাকে এতটুকু বিশ্বাস করলেন না? প্লেনে যখন ওঠার সাথে সাথে ওনার গণভবনে লুটতর শুরু হয়েছে, সেনাবাহিনীরা মানুষ হাত দিয়ে ডেকে 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 মানুষ ভিতরে ঢুকিয়ে দিছে। এখন বাঙালি জাতির যে চোর, গাদ্দার, নিমক হারাম, শেখ হাসিনার বাড়ির হাঁস মুরগি গরু ছাগল মাসে এমনকি ক্ষেতের মরিচের গাছ থেকে মরিচ পর্যন্ত তুলে এনে গেছে এই বাঙালি জাত চোরের বাচ্চা চোররা। এর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সুতরাং গাদ্দাররা কোনোদিনও ভালো হয় না। গাদ্দার তারা চিরদিন গাদ্দারে থাকবে, মির্জাফর হিসেবে তারা পরিচিত হবে। সুতরাং সেদিন দেখলাম সেনাপ্রধানের বউ বলেছে যে আমার স্বামী ওয়াকারুজ্জামান হাসিনাকে ফেরত আনার চেষ্টা করতেছে। আপনার জামাইয়ের ফেরত আনতে হবে না, শেখ হাসিনা একা একাই দেশে আসবে। আপনার জামাই কোথায় পালাবে সেই জায়গা খুঁজতে কোন আপনার জামাইরে। কেন আপনার জামাই রেহাই পাবে না? কেন রেহাই পাবে না? আপনার বাপের যে শেখ হাসিনার সুযোগ সুবিধা দিয়েছে, এটা আপনি চোখে দেখেন নাই? তাহলে আপনার স্বামী কেমনি করে গাদ্দারি করলো? স্বামীরে বুঝাবেন না, বলবেন না যে তুমি গাদ্দারি করো না? সুতরাং এই সেনাবাহিনীর সে যে আকাম করেছে, যে গাদ্দারি করেছে, এরা অমর হয়ে থাকবে ইতিহাসে। কিন্তু গাদ্দার অমর হয়ে থাকলেও সেটা পায়ের তলেই থাকবে, উপরে উঠবে না। সুতরাং সামনের থেকে সেনাবাহিনী ভালো হবে তারও তো লক্ষণ দেখা যাচ্ছে না। আজকাল এই সেনাবাহিনীর কারণে, এই সেনা প্রধানের কারণে রাজাকার যুদ্ধ অপরাধীরা দেশের মধ্যে আস্ফালন করছে। দেশের মধ্যে তারা হুলস্থল বাধাই দিছে। আমলিগের প্রথমত তারা বলতেছে যে আমলিগের লোক দেখা মাত্র হত্যা করা হবে, দেখা মাত্র মারা হবে। এবং আরও চোর বাটপাররা বলতেছে যেখানে আমলিগ পাবে সেখানে পিটাবে, যেখানে আমলিগ পাবে সেখানে পিটাবে। কেরে ভাই, এই দেশটা আমলিগের হাতে তৈরি, এই সেনাবাহিনীর আমলিগের হাতে তৈরি। এই সেনাবাহিনীর প্রথম অফিসারদের উদ্বোধন করেছিল শেখ বঙ্গবন্ধু। আর এই দেশের স্বাধীন দেশের সর্বপ্রথম সেনাবাহিনীকে উদ্বোধন করেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু পাকিস্তানে কয়েকটা সেনাবাহিনী দেশে ফেরত আনার জন্য 93,000 সৈন্যর এবং 40,000 মিলিশিয়ার বিচার করে নাই। কেন? ভুট্টো বলেছিল যদি আমার সেনাবাহিনী যদি বিচার করা হয় তাহলে আমি তোমার বাঙালির সৈন্য ছাড়বো না। বলেছে না, ঠিক আছে, তোমার সৈন্য তুমি নিয়ে যাও, আমার সৈন্য আমাকে ফেরত দাও, আমি তোমার সৈন্যের বিচার করবো না। এরপরে গাদ্দার সেনাবাহিনীর কর্মকর্তা গাদ্দার সেনা ওয়াকারুজ্জামান টের পায় নাই জি করে গেছে শেখ মুজিব সেনাবাহিনীর জন্য। শেখ হাসিনা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে ইউরোপ বানাইছে। কোনো ক্যান্টনমেন্টে গেলে এটা বাংলাদেশ না ইউরোপ বোঝা যায় না। আমি অনেকগুলো ক্যান্টনমেন্ট ঘুরেছি। এই গাদ্দারগুলোর সেই জায়গাটা বোঝে নাই। এই গাদ্দারগুলো সেই জায়গাটাকে নর্দমা বানিয়ে ফেলছে, এত এত সুন্দর জায়গাগুলোকে। ঠিক আছে ভাই, যে যতটুকু করবে ইতিহাসে ততটুকুই লেখা থাকবে। সুতরাং গাদ্দারদের কেউ বিশ্বাস করবে না, গাদ্দারদের দ্বারা কোনোদিন কোনো ভালো কাজ হবে না। তবে এই দেশ আমরা সঠিক পথে আনবো, সঠিক অবস্থানে নেব, সঠিক পথে রাখবো। কেন কথা দিলাম? কেন এই দেশ সুন্দর করতে, ভালো করতে, যা কিছু করতে যত কষ্ট সময় সুযোগ আমরা যে জীবনের যে যৌবনটা ব্যয় করেছি, আমরা দেব না এই দেশ বিপদে যেতে। এই দেশ সুন্দর করার, ভালো করার জন্য যারা যতগুলো লোক কাজ করেছে তার মধ্যে আমি একজন। সুতরাং আমরা অনেক চেষ্টা করে দেশটাকে সুন্দর অবস্থায় এনেছিলাম। এই গাদ্দার সেনাবাহিনী সেটাকে নষ্ট করে দিয়েছে। তবে এই নষ্ট থাকবে না, এই দেশ ভালো হবে, আমরা আবার ভালো করতে পারবো। কেন আল্লাহ কবে দুনিয়া থেকে নিয়ে যায় বলা যায় না। তবে আমার একটা আশা আছে, এই দেশ ভালো না করে আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে না দেয়। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করবেন সকলে।